ওকে, সো আজকে হচ্ছে উইন্টার আর্কের ডে 2, মানে এটা সেকেন্ড এপিসোড উইন্টার আর্কের। 15 তারিখ মানে এই বুধবার আমরা আলিপুরদুয়ারের জন্য বেরাচ্ছি। সো এখন আমি ক্রিকেটটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আজকে আমি মনে হয় না জিম যাব, এখান দিয়ে বাড়ি গিয়ে আর এনার্জি থাকবে না। এখন মনে হয় 10টা 10 বাজে আর আমাদের 10:30 দিয়ে প্র্যাকটিস। শিবম রাস্তাতেই আছে, আর পঙ্কজদা, প্রিয়াংশুদা আর ঋষিরাজ একটু পরে আসবে। এখন আপাতত আমি আর শিবমই প্র্যাকটিস করব। সো লেটস গো, দেখা যাক কী কী করা যায় আজকে। व्हाट्स अप बडी, व्हाट्स अप बडी। बहुत मस्त। कितना लेट क्यों हो गया तू? थोड़ा खाने पीने में बिजी था, मैं जिम करके आ रहा हूँ। जिम करने गया था? सच में? चेस्ट मार गया। चश्मा देखो जरा। Oh yeah! सच में चश्मा मार गया था? कितना बजे गया जिम? 7 बजे। मैं 7? 6 बजे गया था, मैं वापस आए नहीं थे, 7 बजे आए। अब सब जिम खोला। ओह अच्छा, ये चल रेडी वाला पहले तो वार्म अप करके नॉकिंग वॉकिंग करते हैं पहले थोड़ा सा। हाँ साइड हम, हाँ लाया हूँ तो। ওকে, সো আমরা রেডি হয়ে গেছি, কিট ফিট পড়া হয়ে গেছে। ওই দেখো আমরা পুরনো মানে একদম বিগিনার লেভেলের গ্লাভসগুলো ইউজ করব, কারণ আমার তিনটে গ্লাভসই রিপেয়ার করতে দেওয়া রয়েছে। তিনটেরই পাম একদম ছিঁড়ে গেছে। আমি ওই তিনটে গ্লাভস মনে হয় কালকে পাবো, পরশু দিন আমার বেরাবো আলিপুরদুয়ারের জন্য, আমাদের 9 দিনের ট্যুর রয়েছে। তো এখন আপাতত এই গ্লাভসটা পরে খেলবো, জানি না কতটা কি প্রোটেকশন বা কি হবে। ইনজুরি যেন জাস্ট না হয় তাহলেই হবে। লেটস গো। I live inside my own world of make-believe. Kids screaming in their cradles, profanities. I see the world through eyes covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. ওকে, সো ব্যাটিং নেটস সব হয়ে গেছে। আমরা 60 বলের জন্য নকিং করেছিলাম আর 30টা নেটস করেছিলাম, যেখানে শিবম আমাদের অফ স্পিন করে আমাদের হেল্প করেছিল ব্যাটিংয়ের টাইমে আর নকিং করিয়ে দিয়েছিল। তো এখন ওখানে পঙ্কজদা এসে গেছে, ওনাকে আমরা 50টা মতন বল করব, তারপর একটু রেস্ট নিয়ে বাড়ি চলে যাবো।
দেখো ভাই, দুবার আউট করেছি, আমি এবার বেঙ্গল খেলবো। ওকে, সো আজকে আমরা করেছিলাম 30টা বলসের জন্য নেটস, যেখানে শিবম আমাকে অফ স্পিন বল করেছিল। স্পিনারকে আগের দিয়ে অনেকটা বেটার খেলছি, যেখানে আমার মেন ট্রাই ছিল ফ্রন্ট ফুটে ডমিনেট করার। আর ও আজকে অনেকটা শর্ট বল করছিল, যেগুলোকে আমি অনেকটা পুল মারার ট্রাই করেছিলাম, যেগুলো কানেক্টও ঠিকঠাক হয়েছিল। আর ফ্রন্ট ফুটে কয়েকটা ভালো শট খেলেছিলাম, স্টেপ আউট করে অনেকগুলো খেলেছিলাম। সো ওভারঅল নেটসের দিক দিয়ে দেখি তো ট্রেনিং সেশন 9/10 গেছিলো, আরও বেটার হওয়া যেত। আর তারপরে আমরা 60 থেকে 70টা বলের জন্য আমরা নকিং করেছিলাম, যেখানে আমি শুধু ড্রাইভের ওপর ফোকাস করেছিলাম। আর যেগুলো পায়ে আসছিল, মানে লেগ সাইডে আসছিল, লেগ স্টাম্পে, সেগুলো আমি সোজা ব্যাটে যতটা সম্ভব হয় ততটা ফ্লিক করে ট্রাই করেছিলাম। এমন না যে ফুল ঘুরিয়ে দিই, মানে ফুল এটা ঘোরানোর, জাস্ট সোজা রেখে জাস্ট এইটুকু মোড়ানোর, যাতে ব্যাটের টপেজ লেগে ব্যাটের টপেজ লেগে বল ওপরে না যায়। ওটাই খুব ইম্পর্টেন্ট। আর বিগিনার্সদেরও আমার একটাই অ্যাডভাইস থাকবে, তোমরা যখন ফ্লিক খেলছো একটা জিনিস মাথায় রাখবে। ভাবো বল এখানে রয়েছে, ভাবো এটা হচ্ছে বল, তোমার মাথা যেন বলের ওপরে প্লেস করে। তোমার মাথা যদি বলের ওপর থাকে তাহলে তুমি বেটার ব্যালেন্স পাবে। আর ভাবো এই বল তোমার মাথা এখান থেকে এখানে চলে গেল, মানে মাথা এই দাঁড়িয়ে আছো, মাথা পড়ে গেল, তাহলে কি হবে? তোমাদের ব্যাট বাইরে দিয়ে আসবে, যেখানে কি হবে, হবে এটা প্যাড আর এটা ব্যাট, অনেকটা গ্যাপ হয়ে যাবে। যদি মাথা পড়ে যায়, ব্যাট সবসময় বাইরে দিয়ে আসবে, প্যাড আর ব্যাটের মধ্যে গ্যাপ হবে, তাহলে মাঝখান দিয়ে বল ঢুকবে, বা তোমার একক্রস পা পড়বে। মাথা পড়লে কিন্তু সবসময় একক্রস পা পড়ে যায়, যাতে আমাদের প্যাডে বল লাগে। সো এটা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে, যে তোমরা যখন ফ্লিক খেলছো বা যে কোনো টাইপেরই শট খেলছো, মাথা যেন সবসময় স্টেবল থাকে, বলের উপর থাকে, মাথা যেন পড়ে না যায়, তাহলে ব্যাট সবসময় বাইরে দিয়ে আসবে আর তোমার রিস্কের চান্স অনেকটা বেশি হবে, তোমরা উইকেট থ্রো করে চলে আসতে পারো। তো ব্যাটিং ডিপার্টমেন্টের কথা হলে এবার বোলিং ডিপার্টমেন্টের কথা বলি। আজকে আমরা প্রায় 150টার ওপরে বল করেছিলাম, মানে 150+ টোটাল আমরা বল করেছিলাম, যেখানে আমরা 30টা বল করেছিলাম শিবমকে। আর বাদ বাকি যে কটা বল হয়, ক্যালকুলেট করো, কি এখানে কমার্সের স্টুডেন্ট আছো, ক্যালকুলেটার নিয়ে বসে দেখো যে 30 - 150 কত হচ্ছে। 120 হচ্ছে, আই গেস না 120 হচ্ছে, ঠিক আছে। সো আমরা বাদ বাকি 120টার বেশি কিছু বল পঙ্কজদাকে করেছিলাম, যেখানে আমার আজকে মিনিমাম 5 থেকে 6টা ফুল টস বল পড়েছিল, আর জাস্ট একটা ওয়াইড হয়েছিল। আর আজ আমি টোটাল পঙ্কজদাকে 3বার আউট করেছিলাম, একটা স্টাম্প, একটা মনে হয় কভার্সে আউট, আর একটা হচ্ছে বোল্ড। সো এটাটা খুবই ভালো খবর, কারণ পঙ্কজদার মতন ব্যাটসম্যানকে আউট করা আমার যা কাছে সত্যি ভাই সৌভাগ্যের ব্যাপার। উনি খুবই টপ লেভেল ব্যাটসম্যান, সেকেন্ড ডিভিশন খেলেছেন, আর ওনার পোটেনশিয়াল অনেক অনেক বেশি, অনেক বেশি সিনিয়র প্লেয়ার আমার দিয়ে। ওনাকে আউট করে ভাই সত্যি ভালো লাগছে, মানে অনেকে রিলেট করতে পারছো যে তোমার থেকে যে সিনিয়র বা অনেক ভালো লেভেলের প্লেয়ার, তাকে যখন তুমি আউট করো তোমার কেমন ফিল হয়, ক্রিকেটার্সরা ভাই রিলেট করতে পারবে। আর ওভারঅল বোলিংয়ের কথা বলি, তো সব বলই টপ পায়ে পড়েছিল, মানে বুঝতে পারছো 6টা বল যদি ফুল টস হয় আর একটা ওয়াইড হয়, ম্যাক্সিমাম বলই টপ পায়ে পড়েছিল। আর মিনিমাম উনি মনে হয় খুবই কম আমাকে হিট করেছে, খুব কম হিট করেছে, বেশি হিট করতে পারি না। যে সবই বল সামনে সি ব্লকে পড়ছিল, মানে যেখান দিয়ে ব্যাটসম্যান হিট করতে পারে না। সি ব্লক না C1 ব্লক বলে মেবি ওটাকে, আমার ঠিক মনে পড়ছে না। সো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। অফ স্পিনারদের মেন অ্যাডভাইস দেবো, যখন বল করতে যাচ্ছ মাথা, এখানেও সেম ভাই, পেস মানে ব্যাটিংয়ের মতো এটাও সেম, যখন বল করতে যাচ্ছ মাথা স্ট্রেট রাখবে, ট্রাই করবে হাত যেন বেশি বাইরে দিয়েও না আসে, এই দিকেও না যায়, যেখানটায় তুমি এম করছো সেখানটাতেই যেন মাথাটা পুরো পুরো কনসেন্ট্রেট করবে, যে বলটা আমাকে কোথায় ফেলতে হবে, আর পিচটাকে রিড করবে, যে পিচে বাউন্স আছে, টার্ন আছে, এমন যদি বেশি টার্ন হয় অফ স্টাম্পের বেশি বাইরে করো, আর যদি কম টার্ন হয় স্টাম্প টু স্টাম্প রাখো, বল সোজা বেরিয়ে যাবে, এজ লাগতে পারে বা বোল্ড হতে পারে, ব্যাটসম্যান 20 টার্নের জন্য খেলতে হতে পারে। আর এমন তো না যে তুমি চেনা পরিচিত ব্যাটসম্যানের সঙ্গে খেলবে ম্যাচে, সে তো হয়তো তোমাকে কখনো এর আগে খেলেইনি, সো সে এক্সপেক্ট করেই খেলবে যে বল টার্ন হবে, তো বল সোজা বেরিয়ে যেতে পারে, তো তোমাকে পিচের
প্রতি খেলতে হবে, মানে পিচ কেমন সেটা বুঝে তোমাকে বল করতে হবে। তো আজকের জন্য জাস্ট এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কোনো 4 থেকে 5টা বন্ধুর সাথে শেয়ার করে দিও, যে কটা বন্ধু আছে শেয়ার করে দিও তাদের সাথে। আর আজকের জন্য জাস্ট এইটুকুই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।